গত 10 দিনের অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই কারণে আপনারা যে কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন, এখনো যে কষ্টে আছেন, আপনাদের এই পরিস্থিতি দেখবার জন্য, বুঝবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। আমি তাই এই পর্যন্ত এসেছি যাতে সরেজমিনে এটা নির্ণয় করা যায় আপনাদের কি কি প্রয়োজন আগামীতে, যাতে করে আপনারা আবারও স্বাভাবিক জীবনে ফিরত আসেন। আমরা এখানে এসে দেখেছি অনেকের বাড়িঘর ভেঙে গেছে, তাদের বাড়িঘর মেরামত করা প্রয়োজন। আমরা কথা দিচ্ছি সরকারের তরফ থেকে আমরা সেই বাড়িঘরগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা কথা বলে দেখেছি অনেকের ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের ক্ষেত, অনেকের হয়তোবা ফলমূল। সরকারের তরফ থেকে আমরা সেই সমস্ত ঘর বাড়িগুলো মেরামত করে দেবো ইনশাআল্লাহ। যাদের ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, বিভিন্ন ফলমূল বিশেষ করে পেঁপে বাগান নষ্ট হয়ে গেছে, তাদেরকে আমরা সরকারের তরফ থেকে সহজ শর্তে ঋণ দেব, বীজ দেব, সার কীটনাশক দেব, যাতে করে আপনারা নতুন করে জীবন ধারণ করুন। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে যে কথাটি প্রথমেই বলেছিলাম, এই সংকটকালীন মুহূর্তে আপনারা কখনোই নিজেদেরকে দুর্বল ভাববেন না। আসার পথে মাননীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে এলাকাবাসী দেখালেন একটি রাস্তা নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যতগুলো রাস্তা ভেঙে গেছে, যতগুলো ব্রিজ কালভার্ট দুর্বল হয়ে গেছে, আমরা নতুন করে সেই সমস্ত রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট আগামী দিনগুলো যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আপনাদের পাশে থাকবে। তাদের প্রতিনিধি হিসেবে এখানকার ইউনো মহোদয় আছেন, এখানকার জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, সর্বোপরি যেই মানুষটিকে আপনারা বারংবার ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন, সেই আব্দুল ওয়াদুদ ভূঁইয়াও আপনাদের সাথে আছেন এবং থাকবেন। এই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।